ছাত্রলীগের দুইটা গ্রুপ, একটা গ্রুপের নাম কিলার গ্রুপ এবং আরেকটা গ্রুপের নাম রেপিস্ট গ্রুপ। ক্ষমতা পাওয়ার পর মানিকের তাণ্ডব চলতে থাকে জাহাঙ্গীরনগরের ছাত্রীদের উপর এবং আশপাশে এলাকার মেয়েদের উপর, এবং অনুসারীদের নিয়ে একটা ককটেল পার্টির আয়োজন করে। ওই পার্টিতে কেক কেটে মানিকের ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা হয়। এই ঘটনা তৎকালীন জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের সবাই জানত। 1998 সালের 17 আগস্ট মানবজমিন পত্রিকা সর্বপ্রথম জাহাঙ্গীরনগরের এই রেপ কালচার জনগণের সামনে তুলে ধরে। আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। এই আন্দোলনে সবচেয়ে অ্যাক্টিভ ছিল জাহাঙ্গীরনগরের মেয়েরা। প্রত্যেকটা ছাত্রীর মনে ছিল প্রচন্ড ঘৃণা। দল মত নির্বিশেষে চলতে থাকে মানবজমিন। এরপর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন মানিকের বিরুদ্ধে তদন্ত শুরু করে, ইনসিডেন্টের প্রমাণ খুঁজে পায়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কি শাস্তি দেওয়া হয় তাদেরকে? অন্য ক্যাডারদের বিভিন্ন মেয়াদে সাসপেন্ড করা হয়, কাউকে 1 বছর, কাউকে 2 বছর, অর্থাৎ 100টা রেপের শাস্তি কি? ভার্সিটি থেকে সাসপেন্ড। আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনাদের অ্যাজাম্পশনটা কি? মানুষ চিনেন কেমন? বাংলাদেশের বড় সাংবাদিক, বিশাল বড় সাংবাদিক খালেদ মহিউদ্দিন, সে কি সৎ সাংবাদিক নাকি অসৎ সাংবাদিক? সে কি কোনো পার্টির সাংবাদিক? সে কি কোনো রাজনৈতিক দল করেছে? সে কি কারোর পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলে? সে কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু খুব জটিল। খুব চিন্তা না খাটানো, ব্রেন শার্প না হলে আপনি উত্তর দিতে পারবেন না। তবে একটা উত্তর আমি প্রশ্ন করি শেষে। এই প্রশ্নটি হলো, সে কি সত্য কথা বলে কিনা, সে কি সত্যবাদী বলে কিনা? সে কিন্তু জাসদ করতো, 2 বছর জাসদ করছে, এরপরে ছাত্রলীগ করেছে। আচ্ছা, সে সত্য কথা বলে কিনা আগে ধৈর্য ধরে একটি ভিডিও দেখেন। ইতিমধ্যে আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। এই খণ্ডাংশ, ভিডিওর খণ্ডাংশটা দেখেছেন যে, হ্যাঁ, সেটা দেখেই আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, কারণ ওটা দেখতে একটু কষ্ট হয়। আসুন আমরা আরেকটি খণ্ডাংশ দেখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যে নেতা ধর্ষণের সেঞ্চুরি করলো, তাকে তো আপনার ধরা হলোই না, তাকে বরং সরকারি চাকরি দিয়ে, ফরেন মিনিস্ট্রিতে চাকরি দিয়ে তাকে পুরস্কৃত করা হলো। মানে প্লিজ আপনি কি খোঁজ নিয়ে বলতেছেন মানিকের বিষয়টা? মানিকের বিষয়টা প্রপাগান্ডা। খোঁজ নিয়ে কেন খালেদ ভাই, পত্রপত্রিকায় এসছে, যে কারণে আপনার সেই সময় আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে, রাস্তা অবরোধ করেছে, সেখানে বহু ঘটনাই তো ঘটেছে। এটা তো প্রপাগান্ডা হবে কেন? আপনার মতো সাংবাদিক যদি এই কথা বলে তাহলে দুর্ভাগ্যজনক। এখানে আসতে চাই, দেখছেন মানে কোন লেভেলের ডেপ্লিকেবল মাদারচোদ। সে বলতেছে এটা সত্য না। আবার প্রিন্স যখন কথা বলা শুরু করছে তখনই থামাই দিছে। এটা সে সবসময় করে, কিন্তু এই সেই করে আপনার কথার গতিকে, যুক্তির প্রাবল্যতাকে সে রোধ করে দিবে, থামিয়ে দিবে। এটা তার চিরাচরিত অভ্যাস। এটা শুধু মিথ্যাবাদী না, একটা আছে সরল মিথ্যাবাদী। এটা একটা শয়তান, ওর মা শয়তান, ওর বাপ শয়তান, ওর রক্ত শয়তান, ওর 14 পুরুষ শয়তান, ওর ভাই শয়তান, বোন শয়তান। ও শয়তানি পরিবেশের মধ্যে বড় হয়েছে। এরকম একটা ইউনিভার্স ট্রুথকে সে কিভাবে অস্বীকার করছে আপনি বুঝতে পারছেন? যে এটা কেন অস্বীকার করলো, এই ব্যাপারে সামান্য একটু কয়েক সেকেন্ড আলাপ করি। এই যে মানিক ছিল ছাত্রলীগের খুব ডাকসাইটের নেতা। ফার্স্ট ক্লিপসে বলেছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2টা গ্রুপ ছিল, একটা ছিল কিলার গ্রুপ আর একটা ছিল র্যাপিস্ট গ্রুপ। বুঝেন, কোনো ভালো গ্রুপ নাই। এবং তাকে কোনো শাস্তি দিতে হয়নি, শুধু ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করেছে 100 মেয়েকে ধর্ষণ করার পর। এবং 68 জন মেয়ে মানবজমিন পত্রিকায় নিজেদের জবানবন্দি দিছে। মানবজমিনের সেই রিপোর্টটা ছিল অনেক বড়, মানে একটা গভীর, এটা নাম করা একটা রিপোর্ট ছিল। সেই মেয়েরা আর বাকিরা কেন দেয়নি? অনেকে আছে পারিবারিক চাপ, সামাজিক অসম্মান, এসবের কথা চিন্তা করে অনেকে সাক্ষ্য দেয়নি। 68 জন সাক্ষ্য দিয়েছে, স্বীকার করেছে। সেই মানিকের সেই ধর্ষণের কথা মহিউদ্দিন বলছে মিথ্যা, এটা সত্য ছিল না, এটা প্রপাগান্ডা ছিল। দেখলেন, দেখাইছি তো যত কিছু। এই যে কেন বললো এটা? কারণ মানিকের মামা ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রক্টর।
বুঝছেন, মামা, আপন মামা। তারপরে ভিসি ছিল তার খুব ঘনিষ্ঠ। তারপরে ছাত্রলীগের সভাপতি এনামুল হক শামীম, নাম শুনছেন না? হ্যাঁ, শামীম হলো তার আরেক মামা। তো মহিউদ্দিন তখন পড়াশোনা প্রায় শেষ প্রথম আলোতে সাংবাদিকতা করে। সে ছাত্রকালীন সময় থেকে প্রথম আলোতে সাংবাদিকতা করে। 98 সালে কিন্তু প্রথম আলো পত্রিকা বের হয়েছে। তো প্রথম আলো দেখে দেখে যারা জাসদ, ছাত্রলীগ এসব লোকদেরকেই নিয়োগ দিছে, ঠিক আছে? মানে নাস্তিক, সোজা কথা, মানে নাস্তিকের আদর্শে বিশ্বাসী। ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, জাসদ বাসদ এগুলা ছাত্রলীগ করতো যারা, তাদেরকে নিয়োগ দিছে। আর নামকাও আসতে দুই একজন ওয়েল নোন পার্সনের কলাম লেখাইতো, যেমন এমাজউদ্দিন আহমেদ, মনিরুজ্জামান মিয়া, মাহবুবুল্লাহ, ফরহাদ মজহার। হ্যাঁ, তাইলে মানুষ ভাববে নিরপেক্ষ। তো তখন তার ইউনিভার্সিটির শিক্ষক হওয়ার শখ হয়েছে। হ্যাঁ, আরেকটা শখ হয়েছে তার ম্যাজিস্ট্রেট হবে। তো স্বাভাবিকভাবে তখন এই ক্ষমতার সাথে তার মিশে যাওয়া দরকার ছিল। তো এই কারণে সে এনামুল হক শামীম, এই মানিক এদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং তার দুইটা উদ্দেশ্যই পূরণ হয়। সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফ্যাকাল্টিও হয়, আবার সে বিসিএসও টিকে। আর আওয়ামী লীগের আমলের বিসিএস তো বুঝেন, সামথিং কুছ কালা হয়, হ্যাঁ, কুছ গড়বড় হয়। এই যে এগুলা লাগে, ওই যে আবেদ আলী আছে না, আবেদ আলী, কুছ গড়বড় হয়। পয়সা অথবা চাপ, কোটা থাকে, কোটা। ছাত্রলীগ থেকে 100 জন দিতে হবে, অমুক জায়গা থেকে এত দিতে হবে, এরকম নির্দেশ থাকে শেখ হাসিনার ডাইরেক্ট, ঠিক আছে? তো উনি হইল সেই খালেদ মহিউদ্দিন। এই কারণে সে এই ডাহা মিথ্যা কথা, শুধু এটার ক্ষেত্রে না, তাকে যখন এজেন্ডা দিয়ে দেয় তখন ওই জিনিসটা সে, আরেকটা জিনিস খেয়াল করবেন, ইদানিং সে একটা জিনিস নতুন করে আলোচনায় আসছে। জামায়াত ইসলাম বিএনপির সাথে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। এই কারণে বিএনপির সকল দুর্নীতির দায় জামায়াতকে নিতে হবে। এই কথাটা সে এখন নতুন করে এনেছে, একবার এনেছে। আপনারা সূক্ষ্মভাবে দেখেন কিনা জানি না, আমি এটা দেখি। তো ওই যে এটা কেন আনছে, জাতীয় পার্টিকে যে নিষিদ্ধের কথা বলা হয়েছে আওয়ামী লীগের সাথে থাকার কারণে, এখন বিএনপির সাথে আওয়ামী লীগের ফ্যাসিজমকে মিলাইলে হবে, আওয়ামী লীগের খুন খারাপে লুটপাট মিলাইলে হবে? আওয়ামী লীগ তো হলো দেশ বেচা জানোয়ার, এটা পলিটিক্যাল পার্টি না, এটা জানোয়ার পার্টি। তো সেই দালালি সে করতেছে। এই ভিডিওটা খুব বেশি মানুষ দেখবে এটা আমার মনে হয় না, তারপরও এই পর্যন্ত যারা দেখবে তারা প্রত্যেকে শেয়ার দিবেন দায়িত্ব মনে করে। কারণ একটা মানুষের ব্যাপারে যদি